বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 18। ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। এক নম্বর হলো ঈদগামে বেলা গুন্না বা তাম। ঈদগামে বেলা গুন্না বা তাম। দুই নম্বর হলো ঈদগামে বাগুন্না বা নাকিস। ঈদগামে বাগুন্না বা নাকিস। তাহলে একটি হলো ঈদগামে তাম আর একটি হলো ঈদগামে নাকিস। ঈদগামে তাম কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুন ছয়টি। এই যে ছয়টি অক্ষর দেখতে পাচ্ছেন, এই ছয়টিকে হুরুফে ইয়ার মালুন বলা হয়। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। যেটা সবকটা এক জায়গায় করলে কি হয়? ইয়ার মালুন। ইয়ার মালুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই ছয়টি অক্ষরকে হুরুফে ইয়ার মালুন বলা হয়। এই ছয়টি অক্ষরকে আমাদের সবাইকে মুখস্থ করে নিতে হবে। হুরুফে ঈদগাম ছয়টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন বলা হয়। তাহলে ঈদগামে তাম কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আর র আছে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। একে ঈদগামে তাম বলে। কাকে? তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আর র আসে। লাম আর র। তানবিন নুন সাকিনের পরে লাম র আসলে তানবিন নুন সাকিনকে ওই লাম বা ওই র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। প্রথমে দেখেন রয়ের উদাহরণ: মির রব্বিকা। এখানে ইজরাটি প্রথমে মুখস্থ করে নিতে হবে, আজকের নতুন ইজরা। নুন সাকিনের পরে র এসেছে। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তানবিনের উদাহরণ দেখেন: ফায়ের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে র এসেছে, তাই তানবিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। ফায়ের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এটা হিজরা করবেন আজকে। বিনা গুণায় জাহির করে দিইনি পড়তে তো, হবে। ওকে লাভ দিইনি তো। ঠিক আছে ভাইয়ান। আর রাকেশ ভাই মিউট করে, রাকেশ ভাই পড়েন তো এটা রয়ের আউযু উদাহরণ। বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। মির রাব্বিকা। জি। মিম মিম রজের মির, র বা জাবার রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাফ জাবার কা, মির রব্বিকা। ইজরা। মিমের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জি। র এর ওপর তাজদিদ এসেছে, তাজদিদওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। র এর উপর জাবার, তাই রকে পুর করে পড়তে হবে।
জি বায়ের নিচে পুরো জি ইজরা করতে পারেন, হারাকাতে ইজরা করতে পারেন রয়েরটা, ঠিক আছে। জি, রয়ের উপর জাবার, জাবার র কে পুর করে পড়তে হবে। বা এর উপর তাজদিদ এসেছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। বা এর নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফ এর উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মির রব্বিকা। জি মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে, রাকেশ ভাইজান মিউট করে নেন। আচ্ছা। এস কে গাজানফর আলী ভাই পড়েন এটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم র জবর র হামজা পেশ উ রউ র জবর র হামজা ওয়াও পেশ ইউ রউ ফা দো পেশ উন রউফুন রউফুর রহিম জি, রউফুর র যাবার র, রউফুর র, ইয়া মিম জের হিম। ইয়াজের আচ্ছা, এখানে তানবিনটা সাকিন করতে হবে না, এখানে ওকে ওই কায়দা আসেনি। তো হাইয়া জের হি, মিম দুই পেশ মুন, রহিমুন। রউফুর রহিমুন জি, ইজরা রয়ের করেন। উপর রয়ের উপর জবর হলো হারাকাত, হারাকাতে পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের উপরে, ওয়াও সাকিনের আগে পেশ আছে, জি ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফার উপর দু পেশ তানবিন তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। আ এবং নুন, আর পরে নুন সাকিনের পরে র এসেছে, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। নুন রর উপর সাকিনে পড়ে না, তাজদিদ আছে, তানবিনের পরে, জি তাজদিদ ওয়ালা তানবিনের হরফে পরে। তানবিনের পরে র এসেছে, তাই একে বিনা গুণনায় তানবিনকে জাহির করে রয়ের পড়তে সাথে হবে। মিলিয়ে। তানবিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জি। একে ইদগামের তাম বলে। জি। আর নিচে যে এই, ইয়া সাকিনের আগে জের আছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর দো পেশ তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন রউফু রহিমুন। জি মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। তাহলে রয়ের উদাহরণও হয়ে গেল, এখন হবে লামের উদাহরণ। তানবিন উসাকিনের পরে লাম। আচ্ছা, রাকিবুল শেখ ভাই পড়েন এটি, রাকিবুল শেখ। রাকিবুল শেখ, জি ভাই পড়েন। ওয়ালাইকুম আসসালাম। মিম মিম নুন মিম নুন জের মি। এখানে নুন নুন উচ্চারণ আনার দরকার নেই, নুন ওর সঙ্গে মিলিয়ে দিতে হবে, ওর মধ্যে থাকবে মিম লামজের মিল। তাজদিদটা মি- ধরতে হবে, মি- সাকিনটা ধরতে হবে না। লাম লাম জাবার লা। জি, মিল্লা। মিল্লা আ পেশ হু মিল্লা হু। গুনা ওটা দাল নুন পেশ দুন, মিল্লা দুন। দাল নুন পেশ দু মিল্লাল দু। মিল্লা দুন। মিল্লা দুল জি। আ পেশ হু হু। মিল্লা হু জি। মিল্লা দুল দু জি, হু মিল্লা দুন হু।
মিল্লাদুল হু। জি, ইজরা করেন। মিম মিম মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। জি, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, লামের উপরে তাসদিদ এসেছে। জি না, এখানে নুন সাকিনের তাসদিদ পরে আলা নুন সাকিনের পরে লাম এসেছে। নুন সাকিনের পরে লাম এসেছে। নুন সাকিনকে হুম, লামের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহিদ করে পড়তে হবে। জি, হুম, লামের উপরে আয়ের তাজদিদ এসেছে। লামের উপরে তাসদিদ এসেছে। তাসদিদ তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়। টান দেওয়া, একবার একবার ডান নিজে নিজে, একবার দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার একবার নিজে নিজে। একবার নিজে নিজে। জি, হুম, আয় আয়ের লামের উপরে উপর পেশ যাবার হচ্ছে। যাবার। লাম লামের উপরে যাবার আছে। যাবারটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, দালের উপর আয়ের উপরে পেশ। পেশ, ডালের উপরে পেশ এসছে। পেশটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন মান। নুনের উপর সাকিন আছে, সব ইজরা করে নেন। নুনের উপরে সাকিন আছে। সাকিমালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, উম, তারপর হায়ের উপর পেশ। আয়ের উপরে পেশ আছে। পেশটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, যেমন 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 মিল্লা দুনহু। ইল্লা দুনুহু। জি, মাশাআল্লাহ, এইভাবে পড়বেন। মিউট করে নেন ভাইজান। শাহিদুল ভাইজান মিউট করলেন, শাহিদুল। শাহিদুল ভাই পড়েন। রাকেশ ভাই হাত তুলেছেন, মিউট করলেন। বলেন রাকেশ ভাই। হুজুর, এই লামের যে প্রথম পড়াটা আছে, এই লাস্টে যে নুন সাকিনের পরে হা এসেছে, তো হুরুফে ইজহার যে 6টি অক্ষরের যে নুন সাকিনের হা থাকলে, তাহলে নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় পড়তে হবে, এই জায়গাটা করলে হবে এখানে? হ্যাঁ, ওটাও করা যেতে পারে। নুন সাকিনের পরে হা এসেছে, হরুফ হালকি 6টি অক্ষরের জি, মধ্যে হা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, ওই যেটা করা যাবে। জি, ঠিক আছে। যেমন কিছু কিছু কায়দা ডবল ডবল যেটা আছে নুন সাকিনের, তারপর রয়ের, র সাকিনের কায়দাগুলো হারাকাতে যেটা করা জি, যেতে পারে। জি, ঠিক জি। আছে। আচ্ছা, কাকে না শাহিদুল ভাই আসতে পারছে না। মহিনুদ্দিন ভাই পড়েন এটি, মহিনুদ্দিন ভাই। মহিনুদ্দিন ভাই আসেন, মহিনুদ্দিন ভাই।
আচ্ছা, মইনুদ্দিন ভাই আসতে পারছেন না। আসাদুল ভাই পড়েন, আসাদুল শেখ। জি ভাই পড়েন। ফিলাকুম। উফ ফিল। হামজা। হামজা ফা, হ্যাঁ পড়েন। উফি। উফিলাকুম। হামজা পেশ উ। হামজা কাফ। ফা পেশ উফ। হামজা ফা পেশ উফ। ফা। ফা দুজের ফি। ফা উফি। লাম জের ফিল। লা। এখানে এখানে একটা জের পড়েন, একটা জেরকে ছেড়ে একটা জের পড়েন, তারপরে তাজদিদের সঙ্গে মিলিয়ে পড়েন। উ ফা লাম জের ফিল। উফ ফিল। ফা। ফা লামজের ফি। ফিল। উফিল। কাপ। মিম। কাপ মিম পেশ উল। লাম জাবার লা। উফ ফিল লা। এটা একসাথে জুড়ে পরে আবার ফের একটা আলাদা পড়তে হবে, তাই তো? জি, তাজদিদ লক্ষ্য দুবার পড়তে হয়, ওই জন্য আচ্ছা, লামটা জি জি একবার জি জি, হ্যাঁ। ফায়ের সঙ্গে লাম এসেছে। জি। জি জি। ও ফিলা। লাম জবর লা। ও জি। ফিলা। কাপ। কাপ মিম পেশ কুম। জি। ও ফিলা কুম। জি। হামজার উপর পেশ হয়েছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয়, কান দেওয়া নিষেধ। তাসদিদ। ফায়ে। ফায়ে। তাসদিদের আগে। ফায়ের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে ফায়ের লাম নিচে এসেছে। লাম এসেছে। তাই তানবিনকে লামের সাথে তানবিন মিলিয়ে, সাথে মিলিয়ে বিনা গুণে পড়তে হবে। জি, বিনা গুনায় জাহির করে পড়তে হবে। ফায়ের উপর তাজদিদ। ফায়ের। ফায়ের উপরে তাজ দিয়েছে, তাজদিওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষর সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। নিচের ওই দুজেরটা বলতে হবে। লামের উপর তাজদিদ। লামের উপরে তাজ দিয়ে এসেছে, তাজদিওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জাবার। লামের ওপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি। কাপের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিমের ওপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন উফিলাকুম। জি। উফিল লাকুম। উফিলাকুম। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। মিউট করে নেন ভাইজান। আশরাফ হুসাইন ভাই পড়েন এটি। আশরাফ হুসাইন ভাইজান। জি। জি পড়েন। মিম লাম জের মিল। লাম জাবাল্লা। মিল্লা। বা জাবার বা। মিল্লা বা। নুন দু জের নিন। মিল্লা বানি। মিল্লা মিল্লাবানিন। বানি। মিল্লা বানিন। জি। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুন। নুনের উপর সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে ডান দিকের অক্ষরের নুন সাথে মিলিয়ে পড়তে সাকিনের পরে লাম হয়। নুন এসেছে, সাকিনের পরে লাম এসেছে। নুন সাকিনের পরে লাম এসেছে। তাই তাই নুনকে নুন লামের সাকিনকে সাথে মিলিয়ে, তাই নুনকে লামের সাথে মিলিয়ে বিনা গুনায় জাহির করে পড়তে হবে। জি। লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। বায়ের উপরে জাবার এসছে, জাবারটি তাজদিদ হলো ইজরাটি হারাকাত। করেন। জি। লামের উপরে তাজদিদ। তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুনের নিচে তানবিন। দু সাকিন দুজের তানবিন এসেছে। এটা তানভীর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন উম, মান। মিল্লা বানিন। মিল্লা দানিন। জি, মিল্লা মিল্লা বানিন। বানিন। মিল্লা বানিন। জি, মিল্লা বানিন।
ঠিক আছে। মিল লাবানিন। জি ঠিক আছে, তাহলে ঈদগামে তাম হয়ে গেল। ইয়া র মিম লাম ওয়াও নুন ঈদগামে ইয়ার মালুন, ছয়টির মধ্যে দুটি কেটে গেল ঈদগামে তাম, বিনা গুন্না জাহির করে। লাম র কেটে গেল, বাকি আছে কোন কটা? মিম লাম র কেটে গিয়েছে, বাকি আছে ইয়া র না ইয়া ওয়াও মিম নুন, জি ইউমিন। ইয়া ওয়াও মিম নুন বাকি ইয়া আছে, এই ওয়াও চার। জি, যেটা এই জায়গায় করলে হয় ইউমিন, ইউ হুরুফে ইউমিন। হুরুফে ইয়া ইউমিন। ওয়াও মিম নুন, তাহলে এই চারটি অক্ষর তানবিন নুন সাকিনের পরে আসলে কি হবে? ঈদগামে নাকিস। এই চারটি অক্ষর ঈদগামে নাকিস, তানবিন নুন সাকিনের আচ্ছা পরে এই আচ্ছা। চারটি অক্ষর আসলে তানবিন নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হয়। ঈদগামে নাকিস, ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষর তানবিন নুন সাকিনের পরে আসলে তানবিন নুন সাকিনকে এই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হয়। এখানে অনেক কটা উদাহরণ দেওয়া আছে ইয়া ওয়াও মিম নুনের, একটি করে একটি পড়ে নিতে হবে ইনশাআল্লাহ। এখানে প্রথম ইজরাটি মুখস্থ করিয়ে দিই। ইজরাটি সবাই মুখস্থ করে নেন, বলেন। নুন সাকিনের পরে নুন ইউমিন থেকে ইয়া এসেছে, ইউমিন এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। পরিমাণ গুণা করতে হবে। নুন নুন সাকিনের পরে সাকিন, ইউমিন থেকে ইয়া এসেছে, ইউমিন থেকে ইয়া এসেছে, ইউমিন থেকে ইয়া এসেছে। যে এখানে দেখেন ইউমিন আছে, ইয়া ও মিম নুন এটা একটা সমষ্টিগত করে ইউমিন করে দিয়েছে। ইউমিন থেকে ইয়া এসেছে, ইউমিন থেকে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনাহ করে ইয়ার পড়তে সাথে হবে। মিলে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। তানবিনেরও তাই হবে, তানবিনের পরে ইউমিন থেকে ইয়া এসেছে, তাই তানবিনকে তানভীর ইয়ার সাথে সাথে বা মিলিয়ে ইউমিন থেকে এক আলিফ ইয়া পরিমাণ এসেছে, গুণনাহ করে পড়তে হবে। তানভীরকে ঠিক আছে, ইয়ার সাথে আশরাফ ভাই মিলে মিউট করে নেন। মহিনুদ্দিন ভাই একালি। আসেন, মহিনুদ্দিন ভাই। জি পড়েন এটি। মিম ইয়া যাবার মাই, ইয়া আইন যাবার ইয়াং, ইয়া, ইয়া মিন মি মিম ইয়া যাবার মাই, ইয়া আইন যাবার মি ইয়া, মিম লাম যাবার মাল, জি। মি ইয়া মাল। মাই, গুণনা হবে এখানে মাই আচ্ছা, মাই ইয়ামাল। মাই ইয়ামাল। জি, মিমের ইজরা করে। উপরে যাবার আছে, মিমের উপরে যাবার আছে, যাবারটাকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুন নুন সাকিনের ডান দিকে ইয়া আছে, এটাকে ইয়াউমিন, ইয়াউমিনের মধ্যে একটা শব্দ আছে, ইয়াটা আছে, তাই এটাকে আহ, আর না, নুন সাকিনের পরে ইয়মিনের একটা শব্দ আছে, সেটাকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। জি, আর ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ থাকার কারণে ডান দিকের অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। আর ইয়ার উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে সাকিন আছে, সাকিন থাকার কারণে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর মিমের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে কে বলে সাকিন আছে, তাই লামকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, সুতরাং মাই আমাল, জি মাই ইয়ামাল। মাশাআল্লাহ মাই সুন্দর পড়েছে। আমাল। জি মাশাআল্লাহ সুন্দর পড়েছে। ঠিক আছে ভাইজান মিউট করে নেন।
শাহিদুল ভাই মিউট খোলেন, শাহিদুল ভাই। শাহিদুল ভাই আনমিউট খোলেন। আচ্ছা ঠিক আছে, শাহিদুল ভাই আসতে পারছে না। রাকেশ ভাই পড়েন আবার। রাকেশ ভাই যান। মানে وجوه يومئذ واو পেশ ভু জিম ওয়াও পেশ জু বুজু হা ইয়া পেশ হুই উজু হুই ইয়া ওয়াও জাবার ইয়াও উজু হুই ইয়াও মিম জাবার উজু হুই ইয়াও মা হামজা জের ই উজু হুই ইয়াও মা ইজি জাল জাল দুজের উজু হুই ইয়াও মা ইদিন ওয়াও পর পেস্টি পড়া ওর পর পেস্ট ওকে পেস্টি হলো হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও টান দিয়ে পেশ এসে এটি ওয়াও মাদ্দা হবে। জি ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা, কেটে গেছে মনে হচ্ছে, নাকি আছে? জি ভাই পড়েন। রাকেশ ভাই নেটওয়ার্কের সমস্যা আছে ওখানে। জি, জি পড়েন। এর উপর পেস্টি হলো ওয়াও এর উপর পেস্টি হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও দিকে এসে ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দার পড়াকে একালি টান দিয়ে পড়তে হয়। ই তায়ের উপর তানবিন এসে হায়ের উপর দুপেশ তানবিন এসে এবং পরে ইউমিন মধ্যে ইয়া আছে, তাই তানকে গুন্নাহ করে পড়তে হবে। একে নাকি বলা হয়। তার উপর তাসদিদ আছে, এটি তাসদিদ ওয়ালাকে দুইবার ডান দিকের সাথে একবার নিজে নিয়ে ও এর ডান দিকে জাবার এসে এটি ওয়াউলিন হবে, ওয়াউলিনের পরকে সর্বদা। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি। রাকেশ ভাই মিউট করে নেন, আমি পাখিটা পড়ে দিচ্ছি। জি রাকেশ ভাই মিউট করে নেন। অসাকিনের ডান দিকে যাওয়ার এসেছে অউলিন হবে, অউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা নিচে জের এসেছে, জি জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জি দুজের তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন উজু হুই ইয়াউমা ইজিন। জি ঠিক আছে, জি জি সবাই মিউট করে নেন। জি তাহলে টাইম দেখিয়ে দিয়েছে, বাকি পড়াটা আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা আপনাদের দ্বিতীয় লিঙ্কে গিয়ে পড়িয়ে দেবো ইনশাল্লাহ। তো ওয়ের উদাহরণ দেখেন। মাউ ঈদা, মাউ ঈদা, মিম ওয়াও জাবার মাউ, ওয়াও পেশ উ, মাউ আইন জের ই, মাউ ই, দাল জাবর দা, মাউ ঈদা। মিমের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হল হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্য থেকে ওয়াও এসেছে, তাই নুন সাকিনকে ওয়াও এর সাথে মিলিয়ে এক আলি পরিমাণ গুণাহ করে পড়তে হবে। ওয়াইয়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ওয়াইয়ের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসে, যেটি হলো হারাকাত, দালের উপর যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাউ ইদা, ইলাহাও ওয়াহিদান। হামজাজের ই, লাম খাড়া যাবর লা, ইলা। হা ওয়াও যাবর হাউ, ইলাহাও। ওয়াও আলিফ যাবর
ইলাহাউ হাজেরিহি ইলাহাউ ওয়াহি। দাল দুজাবার দান, ইলাহাউ ওয়াহিদান। হামজা নিচে জের এসেছে, জেরটিউল হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে ইউ মিনে চারটি অক্ষরের মধ্য থেকে ওয়াও এসেছে, তাই তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা হকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালেবু দুজবার তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন ইলাহাউ ওয়াহিদান। মিমের উদাহরণ: আম্মান, আইন মিম যাবার আম, মিম নুন যাবার মান, আম্মান। আইনের উপর যাওয়ার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইউ মিনে চারটি অক্ষরের মধ্য থেকে মিম এসেছে, তাই নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণাহ করে পড়তে হবে। মিমের উপর তাসদিদ এসেছে, তাসদিদের অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাসদিদ মিমের উপরে হওয়ার কারণে গুণনা করা অজীব, তাই একালি গুণনা করতে হবে। মিমের উপর যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, সাকিন ওলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন আম্মান। খয়রুম মিন খ, ইয়া জাবর খই, র, মিম পেশরুম, মিম জেরে মি, খয়রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসছে, ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপর দুপেশ তানবিন এসছে, তানবিনের পরে ইউ মিনে চারটি অক্ষরের মধ্য থেকে মিম এসেছে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একাধিক পরিমাণ গুণাহ করে পড়তে হবে। মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর তাজদিদ এসছে, তাজদিদের অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাজদিদ মিমের উপর হওয়ার কারণে গুণাহ করা ওয়াজিব, তাই একাধিক পরিমাণ গুণাহ করে পড়তে হবে। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন খায়রুম মিন। নুনের উদাহরণ দেখেন: ইউমিনের নুন, ফা, ফামান নাকাসা, ফা জাবার ফা, মিম নুন জাবার মান, নুন জাবার না, ফামান না, কাফ জাবার কা, ফামান নাকা, সা জাবার সা, ফামান নাকা সা। এইভাবে কেটে কেটে বানান করবেন, কেটে কেটে। ফায়ের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইউ মিনের চারটি অক্ষরের মধ্য থেকে নুন এসেছে, তাই নুনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণাহ করে পড়তে হবে। নুনের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ আর অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আর একবার নিজে নিজে। আর তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে গুণাহ করা ওয়াজিব, তাই একালি পরিমাণ গুণাহ করে পড়তে হবে। নুনের উপর যাওয়ার এসে যাবারটি হলো হারাকাত, কাফের উপর যাওয়ার এসে যাবারটি হলো হারাকাত, সায়ের উপর যাওয়ার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফামান নাকাসা নূরন নাহাদি, নুন জাবার নু, র, নুন জাবার রন, নুন জাবার না, নূরন না, নুন হা জাবার না, না, নূরন না। দাল ইয়া জের দি, নূরন নাহাদি। নুন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দা হকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্য থেকে নুন এসেছে, তাই তানবিনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণাহ করে পড়তে হবে। নুনের উপর যাবার এসছে, যাবার ছিল হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার নিজে নিজে। আহ তাজদিদ নুনের উপর হওয়ার কারণে গুণনা করা ওয়াজিব, তাই একালি গুণনা করে পড়তে হবে। হায়ের উপর সাকিন এসছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা হকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন নূরন নাহাদি।
তাহলে এই পড়াটি সুন্দর করে আসবেন। ঈদগামে তাম, ঈদগামে নাকিস। তানবিন নুন সাকিনের পরে র লাম আসলে ঈদগামে তাম হয়, বিনা গুণা জাহির করে পড়তে হয়। তানবিন নুন সাকিনের পরে ইউ মিনে 4টি অক্ষর আসলে ঈদগামে নাকিস হয়, একালি পরিমাণ গুণাহ করে পড়তে হয়। এটা মনে রাখবেন। আর প্রশ্নমালা থাকছে 4টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হুরুফে ঈদগাম কয়টি ও কি কি? হুরুফে ঈদগাম কয়টি ও কি কি? হুরুফে ঈদগাম 6টি। কি কি? ইয়া, র, লাম, ওয়াও, মিম, নুন। ইয়ার মালুন 6টি। হুরুফে ঈদগাম 6টি। ইয়ার মালুন, ইয়া, র, ইয়ার, লাম, ওয়াও, মিম, নুন। ইয়ার মালুন 6টি অক্ষর। ঈদগামে তাম ও নাকিসের মধ্যে পার্থক্য কি? ঈদগামে তাম হলো বিনা গুনাহ জাহির করে পড়তে হয়, আর ঈদগামে নাকিস হলো একালি পরিমাণ গুনাহ করে পড়তে হয়। এটাই পার্থক্য। বা এইভাবে বলতে পারেন, তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মানের মধ্যে র লাম আসলে বিনা গুনাহ জাহির করে পড়তে হয়, একে ঈদগামে তাম বলে। তানবিন নুন সাকিনের পরে ইউ মিনে 4টি অক্ষরের মধ্যে থেকে কোন একটা অক্ষর আসলে একালি পরিমাণ গুনাহ করে পড়তে হয়, এটাকে ঈদগামে নাকিস বলে। 3 নম্বর প্রশ্ন, এই শব্দটির বানানো ইজরা করতে হবে। ক্ষয় আজর ক্ষয়, র মিম পেশ রুম, ক্ষয় রুম, মিম নুন জের মিন, ক্ষয় রুম মিন। ইজরা করবেন। ইয়ার সঙ্গে ডান দিকে যাবার এসছে, ইয়ালিন, ইয়ালিনকে নরম আছে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের রয়ের উপর দুপেশ তানবিন এসছে, তানবিনের পরে ইউ মিনে 4টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণাহ করে পড়তে হবে। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর তাজদিদ এসছে, তাজদিদের অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাজদিদ মিমের উপর হওয়ার কারণে গুণনা করা ওয়াজিব, তাই গুণনা করে পড়তে হবে। নুনের উপর সাকিন এসছে, সাকিন ওলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন খয়রুম মিন। লাস্ট কোশ্চেন হলো আপনাদেরকে 1 থেকে 18 নম্বর মাখরাজের অনুশীলন করে আসতে হবে। 1 থেকে 18, মানে টোটাল 18টি মাখরাজ, 22টি 29টি অক্ষরে 18টি মাখরাজ। 29টি অক্ষরের 18টি মাখরাজ, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 18টি মাখরাজ, 18টি জায়গা থেকে 29টি অক্ষর উচ্চারিত হয়। তাহলে 1 থেকে নিয়ে 18 নম্বর মাখরাজে অনুশীলন করে আসতে হবে। এগুলো আপনাদের হয়ে গিয়েছে সবগুলো, এই জন্য সবগুলো আপনারা করে আসবেন। আপনাদের গ্রুপে